যারা ভাবতেছেন সৌদি আরব আসি মানে হাজার হাজার রিয়াল কামাইবেন, রিয়াল কামাইতে চান, ওই স্বপ্নে এখন আর নাই রে ভাই। সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। সৌদি আরবের অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে মানে বিশেষ করে আমরা যে প্রবাসীরা আর কি বর্তমানে, এই যে এত টাকা দিয়ে আমরা বিদেশে আসি, এত টাকা দিয়ে আমরা মানে আসি, কি লাভ বলেন? এই যে 5 লাখ টাকা 6-7 লাখ টাকা একটা মানুষে লাগে সৌদি আরবে আসতো, কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই। সৌদি আরবে এখন আর সৌদি আরব আগের মতো নাই। সৌদি আরব এখন আর আগের মতো নাই। এই দেখেন সারাদিন 18-19 ঘন্টা ডিউটি করে, সারাদিন 18-19 ঘন্টা ডিউটি করে, কিন্তু দেখা যাচ্ছে মানে মানে নিজে 2 বছর যদি ইনকাম করি তাহলেও নিজের ঋণ শোধ হবে না। 2 বছর 3 বছর যদি সৌদি আরবের মাটিতে থাকি, নিজের ঋণগুলো শোধ হবে না ভাই। কাকে বলবেন এইসব কথা বলেন? তো কি জন্য মানে আমাদের একটা সমস্যা হলো কি, মানে আমরা যখন মানে দেশে কিছু একটা করতে চাই, তখন মা বাবা টাকা দিতে চায় না, তখন মা বাবার হাত থেকে টাকা ওঠে না, পাড়া পড়শি লোকে টাকা দিতে চায় না, বলে যে তো এ কি করবে, এ তো মানে কোনো কাজের না বা এটা সেটা। মানে আমাদের সমাজটা এত খারাপ, আমাদের সমাজটা এত খারাপ ভাই, বলার মতো না রে ভাই। আমাদের সমাজ এত খারাপ, আমাদের সমাজটা এত খারাপ হয়ে গেছে। দয়া করে সবাই ভিডিওটা দেখবেন। মানে কি জন্য বলছি, প্রিয় ভাই ও বোনেরা যারা যুবক আছেন, যুবক ভাইয়েরা, যদি পারেন দেশে একটা অটো রিক্সা চালান তাও ভালো, দেশে একটা অটো রিক্সা চালান তাও ভালো। কারণ হচ্ছে এত লাখ লাখ টাকা দিয়ে বিদেশে এসে কি করবেন? কি করা যায়? কোনো কিছুই তো করা যায় না। কি করবেন? কিন্তু এখন আর আগের মতো ওরকম দিন নেই। একটা সময় সৌদি আরবে কাজের জন্য মানে শেষে লাখ লাখ টাকা ইনকাম করেছে। হ্যাঁ, যদি আপনার টাকা পয়সা থাকে, হজের জন্য আসেন, তারপরে উমরার জন্য আসেন, তাও ভালো। আল্লাহর ঘরে একবার দেখে যান, আল্লাহর ঘরে একবার দেখে যান, তাও ভালো। কিন্তু ভাই কাজের বিষয় আসি, কি করবেন ভাই? পরিস্থিতি আসলে মানে আগের মতো নাই, আগের মতো না। আসলে আকামা নাই, এটা নাই সেটা নাই, দালালের মাধ্যমে মানে বিভিন্ন রকমের মানে প্যারাশানি। আর আমি মানে যেটুকু মানে যারা প্রবাসী আছে বা অধিকাংশ প্রবাসীদের যেরকম দেখছি, অনেকের আকামা নাই, স্যালারি 600-500 রিয়াল, 1000 রিয়াল স্যালারি। তো দেখেন 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা দিয়ে আসে, তো কি লাভ? কোনো কিছু হয়? কোনো লাভ হয়? কোনো কিছু লাভ হয় না ভাই, কোনো লাভ হয় না রে ভাই, কোনো কিছু লাভ হয় না। বিনিময়ে লস, লস, বিনিময়ে লস, কোনো কিছু লাভ হয় না। সৌদি আরবে আসার থেকে না আসাই বেটার। কাজের বিষয়, অন্তত কাজের বিষয়। আপনি উমরা করেন, হজ করেন, আল্লাহর পর দেখে যান। কারণ হচ্ছে আল্লাহর পর আপনি মৃত্যুর আগে যদি একবার আল্লাহর পরটা দেখে যেতে পারেন, তারপর আপনার জন্য শান্তি, এটা না? কিন্তু দেখা যাচ্ছে ভাই দোষ কাকে দিবেন? বেশিরভাগ তো আমরা বাঙালিরাই দোষী। বাঙালিরাই তো বাঙালিদের মানে গোয়া মানে, তাই না? বাঙালিরা যদি বাঙালিদের গোয়া না মারতো, তাহলে এই যে এত টাকা ভিসার দাম হইতো, একটা ভিসা কত লাখ টাকা। যেখানে যেখানে অন্য অন্য দেশের মানুষ 2 থেকে মানে 2.5 লাখ টাকা দিয়ে বা 1 লাখ টাকা দিয়ে বিদেশে যায়, সেখানে আমরা 6 থেকে 7 লাখ 8 লাখ টাকা আমাদের লাগে। 6 থেকে 7 লাখ 8 লাখ টাকা শুধু আমাদের লাগে। তার কারণ হচ্ছে কি, মানে আমাদের ম্যানেজমেন্ট ঠিক নেই, তার কারণ হচ্ছে কি আমরা ঠিক নেই, আমাদের ভিতরে মানে দেশ প্রেম নাই, দেশ ইয়ে নেই। প্রবাসীদেরকে বলে কিন্তু প্রবাসীরাই আসলে প্রবাসীদের মানে ইয়ে মানে ক্ষতি করে, প্রবাসীদের ক্ষতি করে ভাই। অন্য কেউ দেশের মানুষ কিন্তু প্রবাসীদেরকে কিছু বলে না, কিছু করে না। দেখবেন যে প্রবাসীদের ক্ষতি করে। আমাদের দেশের মধ্যে আমরা যে প্রবাসী প্রবাসী বলি, আমরা প্রবাসীরাই তো ভালো নয়। প্রবাসীদের থেকে 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা খাইয়ে নেয়, 6-7-8 লাখ টাকা এইভাবে তো প্রবাসীদের ক্ষেত্রে খাইয়ে নেয়, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, তবে আমি কাউকে ইয়ে করে ভিডিওটা বানাই। আসসালামু আলাইকুম।